সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক জার্মানিকে হারিয়েই বিশেষ কিছুর আভাস দিয়েছিল স্পেন। সেরা চারেও এবার অনবদ্য পারফর্ম করল দলটি। শুরুতে পিছিয়ে গিয়েও এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে দলটি। মঙ্গলবার রাতে মিউনিখের অ্যালিয়ান্স অ্যারেনায় প্রথম সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সকে 2-1 গোলে হারিয়েছে স্পেন। দর্শকের ভরপুর অ্যালিয়ান্স অ্যারেনাকে জমিয়ে রাখতে প্রথমার্ধটা ছিল অসাধারণ। আক্রমণে দুই দলই নিজেদের সেরাটা দিয়েছে এ সময়। সেমিফাইনালের মঞ্চে প্রথমার্ধের 25 মিনিট না পেরোতেই 3 গোল করেছে দুই দল। আর ওই 3 গোলই নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য। দারুণ আত্মবিশ্বাসী স্পেনকে ম্যাচের শুরুতেই চমকে দিয়েছে ফ্রান্স। ম্যাচের 8 মিনিটে কলম ওয়ানির গোলে লিড পায় দিদিয়ের দেশমের দল। বাম প্রান্তে অ্যাটাক বিল্ড আপে বল পেয়ে যান কিলিয়ান এমবাপ্পে। মেসুস নাভাসকে বিট করে বাড়িয়ে দেন মাপা এক ক্রস। সহজেই মাথা ছুঁইয়ে গোল করেন ওয়ানি। ম্যাচের 20 মিনিটে সমতা ফেরান ইয়ামাল। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে স্কোর লাইন 1-1 করেন বার্সেলোনার এই তরুণ। এই গোলে 20 বছর আগের রেকর্ড ভেঙেছেন ইয়ামাল। 16 বছর 362 দিন বয়সে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টে গোল করলেন ইয়ামাল। তার আগে সবচেয়ে কম বয়সে গোল ছিল সুইজারল্যান্ডের জনাথন ভন লাথেনের। 2004 সালে করা তার গোলটিও ছিল ফ্রান্সের বিপক্ষেই। ম্যাচের শেষ দিকে আরও মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। চ্যালেঞ্জের মুখে পড়ে ভুল করে ফেলে স্পেন। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি ফ্রান্স। 75 মিনিটে ডি বক্সে 2 দফায় সুযোগ পেয়েও বিপদমুক্ত করতে পারেনি স্প্যানিশরা। ফাঁকায় বল পেয়ে যান থিও হার্নান্দেজ, কিন্তু উড়িয়ে মেরে দলকে হতাশায় ডোবান এসি মিলান ডিফেন্ডার। খেলার ধারার বিপরীতে 82 মিনিটে একবার জয় নিশ্চিত করে ফেলার সুযোগ পেয়ে গিয়েছিল স্পেন। তবে ইয়ামালের দূর থেকে নেয়া শট বাইরে দিয়ে যায়। ইয়ামালের ওই মিসের একটু পরই ফল বদলে দেওয়ার মোক্ষম সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে, কিন্তু তার দূর থেকে নেওয়া শট উড়ে যায় আকাশে। আর সেই সঙ্গে শেষ হয়ে যায় ফ্রান্সের পথ চলাও। স্পেনের এখন অপেক্ষা ফাইনালে তার প্রতিপক্ষের জন্য।